নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। একবার গৌতম বুদ্ধের একজন অনুগামী বহু বৎসর ধরে বুদ্ধের আশ্রমে আসত তাঁর প্রবচন শুনতে এবং অন্যান্য অনুগামীদের মতোই জপ তপ ধ্যান করার পর পুনরায় গৃহে ফিরে যেত। কিন্তু হঠাৎ করেই সেই ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে আসা বন্ধ করে দিল। এটা গৌতম বুদ্ধের নজর এড়ালো না। একদিন গৌতম বুদ্ধ ভিক্ষা করে আশ্রমে ফেরার পথে রাস্তার ধারে সেই অনুগামীর ঘরটি দেখতে পেলেন। বুদ্ধ তখন সেই ব্যক্তির ঘরের ভিতরে গেলেন। ভিতরে গিয়ে দেখলেন সেই ব্যক্তি তার উঠানে বসে কোনো একটা কাজ করছিল। গৌতম বুদ্ধকে দেখেই সে তড়িঘড়ি হাত জোড়ো করে উঠে দাঁড়ালো এবং তড়িঘড়ি পান করার জন্য বুদ্ধকে শীতল জল এবং বসার জন্য চ্যাটাই বিছিয়ে দিল। বুদ্ধ চ্যাটাইয়ের উপরে বসলেন এবং সেই অনুগামীকে প্রশ্ন করলেন, তোমার পরিবারে সব কিছু ঠিক আছে তো? অনুগামী বলল, হ্যাঁ ভন্তে, সব ঠিক আছে। বুদ্ধ প্রশ্ন করল, তাহলে তুমি আজকাল আশ্রমে আসা ছেড়ে দিলে কেন? এটা শুনে সেই অনুগামী কিছুটা অপ্রস্তুতিতে আর লজ্জায় পড়ে গেল। সে বলল, এ কথা আমি আপনাকে কোন মুখে বলি? গৌতম বুদ্ধ বললেন, তুমি আমাকে নিঃসংকোচে বলতে পারো। অনুগামী বলল, আমার বস্ত্রগুলি একদম পুরানো হয়ে গেছে, অনেক জায়গা থেকে ফেটে গেছে, কিছু কিছু জায়গায় ছিদ্রও হয়ে গেছে, সেগুলো আর পরার মতন অবস্থায় নেই। বুদ্ধ অনুগামীর বস্ত্রগুলি লক্ষ্য করলেন। সত্যিই কাপড়গুলির অবস্থা খুবই খারাপ ছিল, বিভিন্ন জায়গা থেকে ফেটে গিয়েছিল, অসংখ্য ছিদ্র ছিল পোশাকগুলির মধ্যে। এরপর বুদ্ধ উঠে দাঁড়ালেন এবং হেসে সেই অনুগামীর কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যার সময় যখন সকল অনুগামী প্রবচন শুনে বাড়ি ফিরছিল, তখন বুদ্ধ নিজের এক ধনবান অনুগামীকে অপেক্ষা করার জন্য বললেন। যখন সবাই চলে গেল, বুদ্ধ তখন সেই ধনবান অনুগামীকে সেই গরিব অনুগামীর জন্য দুজোড়া বস্ত্র দেওয়ার কথা বললেন। ধনবান অনুগামী সেই গরিব অনুগামীর ঘরে বস্ত্র পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে ধনবান অনুগামীটি সেই গরিব অনুগামীর পরিবারের প্রত্যেক সদস্যের জন্য দুজোড়া করে বস্ত্র একটা পুঁটলিতে বেঁধে একজন চাকরের হাত দিয়ে পাঠিয়ে দিল। এটা দেখে সেই গরিব অনুগামীর পুরো পরিবার খুব খুশি হয়। পরের দিন যখন সেই গরিব অনুগামী আবার বুদ্ধের আশ্রমে আসে প্রবচন শোনার জন্য, তখন প্রবচন শেষে বুদ্ধ সেই অনুগামীকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি তোমার নতুন বস্ত্রে খুশি তো? তোমার আর অন্য কিছুর অভাব আছে কি? অনুগামী বললেন, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনার কাছে। আমি এই নতুন বস্ত্রে অনেক ভালো আছি, আমার এখন আর কিছুই চাই না। বুদ্ধ বললেন, এখন যখন তুমি নতুন বস্ত্র পেয়ে গেছো, তখন তুমি তোমার পুরাতন বস্ত্রগুলি কি করলে? সেই অনুগামী বলল, আমাদের পরিবারে ওই পুরাতন বস্ত্রগুলি এখন বিছানায় পাতার এবং গায়ে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। বুদ্ধ বললেন, তাহলে তুমি তোমার পুরাতন গায়ে দেওয়ার বস্ত্রগুলো কি করলে? অনুগামী তখন বলল, বুদ্ধ, আমি সেগুলোকে আমার ঘরের জানালাগুলিতে পর্দার মতো লাগিয়ে দিয়েছি। বুদ্ধ বললেন, তাহলে তুমি তোমার পুরাতন পর্দাগুলি কি ফেলে দিয়েছো? অনুগামীটি বলল, না ভন্তে, আমি ওই পর্দাগুলিকে ছোট ছোট টুকরো করে ওইগুলির প্রয়োগ রান্নাঘরের রান্নার সময় গরম পাত্রগুলো উনান থেকে নামানোর আর ধরার জন্য ব্যবহার করছি। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি রান্নাঘরের পুরাতন কাপড়গুলি কি করলে? অনুগামীটি বলল, এখন আমি সেগুলো ঘর মুছতে আর সাফাইয়ের কাজে ব্যবহার করব। বুদ্ধ বললেন, তাহলে তোমার পুরাতন মোছাগুলোর কি হলো? অনুগামী বলল, বুদ্ধ, ওই পুরাতন মোছাগুলো এতটাই খারাপ হয়ে গেছিল যে সেগুলো থেকে সুতো বেরিয়ে জালির মতো হয়ে গেছিল। এখন সেগুলোর কিছুই করা সম্ভব ছিল না। সেই জন্য আমি সেই মোছাগুলো থেকে একটা একটা সুতো আলাদা করে প্রদীপের জন্য সলতে করেছি। তার মধ্যে থেকেই কিছু সলতে আমি আশ্রমে দান করেছি।
যেগুলো আজ রাতে আপনার কক্ষে প্রজ্বলিত হবে। এটা শুনে গৌতম বুদ্ধ সেই অনুগামীর প্রতি সন্তুষ্ট হলেন। তিনি এটা দেখে খুশি ছিলেন যে তাঁর শিষ্য কোনো জিনিসের অপচয় করেনি, বরং সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়েছে। গৌতম বুদ্ধ সবসময় তার শিষ্যদের খুব কম জিনিসের সাথে জীবন নির্বাহ করার শিক্ষা দিতেন এবং সাথে সাথেই তিনি এটা মানতেন, যদি আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকে তাহলে আমাদের উচিত সেই জিনিসগুলিকে এমন কোনো মানুষ যার এইগুলির প্রয়োজন আছে তাকে দিয়ে দেয়া। আমাদের এখনকার জেনারেশনের মানুষরাও যদি বুদ্ধের এই বার্তা বুঝতে পারত তাহলে পরিবেশের এত ক্ষতি হতো না। এখন প্রায় বেশিরভাগ মানুষই নিজেদের প্রয়োজনের থেকে অতিরিক্ত জিনিস কেনে শুধুমাত্র অন্যের দেখাদেখি আর অন্যের কাছে শো অফ করার জন্য, লোক দেখানোর জন্য। এখন মানুষ পুরাতন জিনিসগুলিকে রিইউজ করা তো দূরের কথা, মার্কেট থেকে নিয়ে আসা নতুন জিনিসগুলিকেও ঠিক মতন ইউজ না করেই ফেলে দেয়। এটার আর একটা কারণও হতে পারে, এখনকার সময় প্রায়ই নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, যার ফলে খুব তাড়াতাড়ি জিনিসগুলির ফ্যাশন শেষ হয়ে যাচ্ছে আর নতুন নতুন জিনিসের চল শুরু হয়ে যায়। আজকাল আমরা যখন কোনো নতুন ফোন কিনি তখন তার কোয়ালিটি, সব রকম ফেসিলিটি চেক করেই কিনে থাকি, কিন্তু একটা সার্ভে অনুসারে একজন মানুষ তার ফোনের 60% ফিচার্স কখনোই ব্যবহার করে না, আর তা না হলে খুব কম বারই সেগুলি ইউজ করে থাকে। এর মানে যদি ওই ফিচার্সগুলো নাও থাকতো তাহলেও সেই মানুষটির কাজ থেমে থাকতো না। এগুলো তো শুধুমাত্র মানবধর্মী জিনিস, কিন্তু বুঝে ইউজ করার মতন সবথেকে বেশি জরুরি জিনিসগুলি হলো আমাদের প্রাকৃতিক জিনিসগুলি, যেমন বৃক্ষ, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেমন জল এবং বিদ্যুৎ। আজকাল যখন এই প্রাকৃতিক জিনিসগুলি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে তখন আমাদেরও উচিত সেগুলি রক্ষা করার সম্পূর্ণ প্রয়াস করার। আমরা যেন সমস্ত জিনিসই যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি আর আমাদের এই ছোট ছোট প্রয়াসের মাধ্যমে এই পৃথিবীকে সুরক্ষিত রাখতে পারি। বন্ধুরা, আশা করছি আজকের এই শিক্ষণীয় কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর প্রকৃতিকে রক্ষা করার এই বার্তা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি একজন মানুষও এই বার্তাটিকে তার নিজের জীবনে প্রয়োগ করে তাও আমাদের প্রকৃতির জন্য ভালো। অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় এই কাহিনীগুলি শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমো বুদ্ধায়।